আর এদিকে তনুশ্রী ম্যাডাম বসে খাচ্ছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, তার কারণ আমি এখন আছি একটা শ্রাদ্ধ বাড়িতে। তো যদি এটা ব্লগ, তো এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি ব্লগ। তার কারণ হচ্ছে আমি যেহেতু এসেছি শ্রাদ্ধ বাড়িতে, আমার দিদা শাশুড়ি মানে তনুশ্রীর দিদা কত কিছুদিন আগে মারা গেছেন। খুব অসুস্থ ছিলেন তিনি, নার্সিংহোমে ভর্তি ছিলেন, তো উনি মারা গেছেন। গতকালকে ওনার শ্রাদ্ধ হয়েছে আর আজ হচ্ছে ওনার মৎস্যমুখ। তাই মৎস্যমুখে আমরা হাজির, গতকাল শ্রাদ্ধতেও ছিলাম, আজকে মৎস্যমুখেও হাজির। তো দিদার সাথে আমার বেশ ভালোই ইন্টারাকশন চলতো, মাঝে মাঝে একটু লেগ পুলিং, দিদা আমার সাথেই আর কি করতাম, আমি দিদার সাথেই আর কি করতাম। তো যাই হোক, দিদা আলটিমেটলি সবাইকে একটা কথাই বলতো, আমি থাকি না থাকি সবাই আনন্দে থাকিস, ভালো থাকিস। তো যাই হোক, দুঃখের দিন, কিন্তু তবুও যেহেতু দিদা বলেছিল, দিদার বয়স হয়েছিল 90, তো দিদা সবাইকে বলতো যে তোরা সবাই ভালো থাকিস, আনন্দে থাকিস, একসাথে থাকিস, হইহুল্লোড় করিস। তো সেরকমই মোটামুটি সবাই চলছে। তো আজকে যেহেতু মৎস্যমুখ, তোমাদের আজ দেখাই মৎস্যমুখে দিদার আয়োজন কি হয়েছে, আর তার সাথে তোমাদের দেখাই দিদাকে। তো এইখানে এই ছাদের মধ্যে এইখানে কালকে দিদার শ্রাদ্ধ হয়েছে। এই জায়গাটা এখনও ঠিকঠাক সব তোলা হয়নি। এইখানে দিদার ছবি দিয়ে শ্রাদ্ধ হয়েছে, আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। দিদার শ্রাদ্ধকাল চলেছে। যাই হোক, দিদার বয়স হয়েছিল, দিদা অসুস্থ ছিল, বেশ কিছুদিন দিদা নার্সিংহোমে ভর্তি ছিল। দিদার কাজ ভালোভাবে সম্পন্ন হচ্ছে, এটাই খুব ভালো কথা, সবাই রয়েছে। আর এই হচ্ছে দিদার ঘর, এই ঘরে দিদা থাকতো। দিদা ছেড়ে চলে গেছে আমাদের, যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর সবাইকে যেহেতু ভালো দেখতে চাইতো, তাই সবাই ভালো থাকুক। তার সাথে সাথে এই হচ্ছে দিদার আগেকার ছবি, আর এই হচ্ছে দাদুর ছবি। দাদু দিদাকে 28 বছর আগে ছেড়ে চলে গেছিলো। 28 বছর পর দিদা আবার দাদুর সাথে দেখা করলো গিয়ে। দোকান পেছন দিকে অভিষেক বার করে ফটোর পেছনে পুতুল আছে, ওটাই তো মামাম খেতে, ওটাই দাও দিয়ে দাও। জলের তুমি তো বসাতে না, না না ঠিক আছে, মামা দিলেই হলো, মোটামুটি দিলেই হলো, অসুবিধা নেই। ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ দিদাকে মৎস্যমুখের জন্য কি কি খেতে দেওয়া হয়েছে, মাছ, ডাল, ভাজা, চাটনি, পাঁপড়, সব কিছুই দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, সন্দেশ দিতে হয় কোথায়? এখানে রসগোল্লা দিয়েছি। ও ঠিক আছে, মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়েছি কোথায় আছে? সেটাই। আমি দেখে আসছি। হ্যাঁ বলো। বসে পড়ে এখন কেন? তো এইখানে এবার দেখতে পাচ্ছ শুক্তো রেডি করা হলো গামলাতে করে, যারা এখন খেতে বসে পড়েছে। আর এইদিকে আমাদের রাঁধুনি দাদা গরম গরম বেগুনি ভাজছে। বেগুনিগুলোকে এখন তেলের মধ্যে ছাড়া হচ্ছে, সেই বেগুনিগুলো এখন গরম গরম সার্ভ করা হবে। আর এইদিকে মোটামুটি ব্যাচ বসে পড়েছে, অনেকেই বসে গেছে এই দিকটাতে খাওয়ার জন্য। যারা হয়তো তাড়াতাড়ি এসেছে এবং তাড়াতাড়ি ফিরে যেতে হবে বাড়িতে, তারা এখানটায় বসে পড়েছে। যাই হোক, তাদের খাওয়া দাওয়া চলুক, আর আমরা একটু পরে বসবো। তো এই দেখো আমরা এবার বসে পড়েছি, আর আমাদের প্লেটে ওই কিছু একটা ভাজা দিতে হয় সবাইকে, বাড়ির যারা আছে, সেটা দেওয়া হয়েছে এখানে, পিঠে টাইপ কিছু একটা। তারপর চলে এলো আমাদের জন্যে গরম গরম সাদা ভাত, আর সাদা ভাতের সাথে চলে এলো একটু গাওয়া দেশি ঘি। আর ঘি দিয়ে ভাত খাওয়ার পর চলে এলো শাক, আর শাকের পর দেখতে পাচ্ছ পড়ে গেল সুন্দর দেখতে শুক্তো। শুক্তো দিয়ে ভাত খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগে আমার। যাই হোক, তারপর শেষ করার পর চলে এলো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়ার পর আমাদের চলে এলো মাছ। খুব বেশি কিছু খেতে পারছিলাম না, সকালে যেহেতু লুচি খেয়েছিলাম তাই পেট ভরেছিল। যাই হোক, যতটা পারছিলাম অল্প একটু খাচ্ছিলাম, তাই এই মাছের পিস আমাদের দিয়ে দিল। আর এদিকে তনুশ্রী ম্যাডাম বসে খাচ্ছেন, ও তো খেতেই পারছে না, খেয়ে শেষ করতে পারছে না, আমার পাতা মোটামুটি খালি হয়ে গেছে। আর এই হচ্ছে পূজা, ও লেট করে খাচ্ছে একটু, আমি খুব ফাস্ট খাচ্ছিলাম। এবার চলে এলো পাবদার ঝাল, সুন্দর দেখে একটা বড় পাবদা। আমার আগের মাছটা খাওয়া শেষ হয়নি, তার মধ্যে পাবদাটা চলে এলো। এবার তারপর আমি ভাবছিলাম যে আরেক পিস মাছ নিলে হয়, কাতলাটা আরেক পিস নিলে হয়।
তো এইদিকে ও যখন খেতে ব্যস্ত ছিল তখন আমি আরেক দাদাকে বললাম যে আমাকে এক পিস আর কাতলা দিয়ে যাও। তো এই দেখো আমাকে একটা বড় সুন্দর চর্বিওয়ালা পেটি দিয়ে গেল। তো আমাদের মাছ টাছ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা তো আর কিছু খাই না, মানে আমি আর তোমার ওই যে মিষ্টি দেখতে পাচ্ছ, পাঁপড় দেখতে পাচ্ছ, সেগুলো আমরা আর কিছু নিইনি। চাটনি, পাঁপড়, মিষ্টি আমরা দুজনেই কিছু খাই না সচরাচর অনুষ্ঠান বাড়িতে। তবে অনেক সময় কি হয় যে আমরা একটা জিনিস প্রেফার করি, সেটা হচ্ছে এই আইসক্রিম। তো খুব রেয়ার অফ দ্য রেয়ার কেস আমরা এই আইসক্রিম খাই। তো এখন দেখতে পাচ্ছ এই অরুণের আইসক্রিম আমাদের 4 জনের জন্য দেওয়া হলো। 4 জনে এক পিস করে এখন 4টে অরুণ আইসক্রিম আমরা খাবো। আর এইখানে হাত ধোয়ার জন্যে যে বোল দেওয়ার সেটা দিয়ে দেওয়া হয়েছে। হাতের মধ্যে খুব একটা বেশি তেল নেই, তো এইখানে যা জল দেবে তার মধ্যেই হাত পরিষ্কার হয়ে যাবে আমাদের। আর এরপর আসবে আমাদের জন্যে, দেখতে পাবে হাজমোলা। তো এই চলে এসছে আমাদের জন্য হাজমোলা। তনুশ্রী তুলে নিয়েছে হাজমোলা, ও আমার পকেটে রাখবে বললো যে হাজমোলাটা। আমি ওকে একটা আইসক্রিম দিয়ে দিলাম, আমরা সব একটা একটা করে নিয়ে নিলাম। এবার আমিও এক পিস আইসক্রিম নিয়ে নিলাম। এবার আমি খাবো অরুণের আইসক্রিম। আহা হা, ওই দেখো আমার পকেটে সব ঢুকিয়ে দিল। আর আমি এবার খাচ্ছি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা অরুণের আইসক্রিম। সত্যি খুব ভালো লাগে মাঝে মাঝে খেতে, খুব একটা বেশি খাই না, ছোটোখাটো অনুষ্ঠান হলে তখন একটু একটু খাই। তো এখন আমরা দুজনে মিলে আইসক্রিমের একটু মজা নিচ্ছি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, পরের ব্লগে। তোমরা সব ভালো থেকো, আমি এখন আইসক্রিমের মজা নিই। তো চলো, টাটা।